এই গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে তাহলে সে ফেরেশতার থেকেও দামি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলতে পারলাম না? আমি আবার বলছি, তাকওয়া এমন একটি গুণ যদি আপনি অর্জন করতে পারেন তাহলে ফেরেশতার থেকেও আমার আপনার দাম বেশি হয়ে যেতে পারে। আর এই তাকওয়া যদি অর্জন করতে কোনো ব্যক্তি ব্যর্থ হয় তাহলে সে শয়তানের থেকেও বেশি খারাপ হয়ে যায়। কারণ তাকওয়া না থাকার কারণে তিনি এমন কোন অপরাধ নাই যে অপরাধ তার দ্বারা সংগঠিত হয় না। তাকওয়া থাকলেই সমস্ত অপরাধের জগৎ থেকে সে বেরিয়ে আসতে তার জন্য সহজ হয়ে যায়। তাকওয়ার মাধ্যমে মানুষের জীবনের কর্মকাণ্ড সুন্দর হয়, সাবলীল হয়, প্রাঞ্জল হয়। একজন মানুষ সুশৃঙ্খল সুন্দর একটি জীবন গঠনে সব থেকে ভূমিকা পালন করতে পারে তাকওয়ার মাধ্যমে মানুষের সৌন্দর্য বাড়ে, মানুষের কাজের গতিবেগ বাড়ে, মানুষের কাজ সুশৃঙ্খল হয়, সুন্দর হয়, সাবলীল হয়, প্রাঞ্জল হয়। এই তাকওয়া অর্জনের প্রধানত 7টি উপায় রয়েছে। আমি সংক্ষেপে বেশি কথা করে বলতে চাই। তাকওয়া অর্জন কিভাবে আপনি করবেন? তাকওয়া অর্জনের যতগুলো উপায় রয়েছে তার মধ্যে প্রণিধানযোগ্য হচ্ছে 7টি বিষয়। নাম্বার 1, তাকওয়া অর্জনের 1 নম্বর উপায় হচ্ছে শিরক মুক্ত ইবাদত। শিরক মুক্ত ইবাদত। আপনার ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষ দেখানোর জন্য নয়, বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য নয়, বিশেষ কারণে নয়, মানুষ দেখানোর জন্য নয়। ইবাদত হতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা শিরক মুক্ত জীবন গঠনের কথা বলেছেন। 21 নম্বর আয়াতে গিয়েই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন। অর্থাৎ ইবাদতের আগে অবশ্যই আপনাকে শিরক মুক্ত জীবন গঠন করতে হবে। এটা হচ্ছে তাকওয়া অর্জনের 1 নম্বর গুণ। নাম্বার 2, তাকওয়া অর্জনের 2 নম্বর গুণাবলী হচ্ছে আপনি যা করছেন আল্লাহ তা পর্যবেক্ষণ করছেন, আল্লাহ সেটা দেখছেন, সেটা রেকর্ড হচ্ছে, সেটা দালিলিক হিসেবে সেটা লিখিত হচ্ছে। এটা আপনার টেন্ডেন্সি, আপনার ফিলিংস, আপনার মানসিকতা, আপনার চিন্তা চেতনা, আপনার ধ্যান ধারণা এটা হতে হবে। আপনি যা করছেন, আমি যা করছি সেটা দেখছেন কে? সবাইকে কথা বলতে হবে, সব দেখছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সে কথা কোট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিবেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আকাশে এবং জমিনে এমন কিছু নাই, বা আকাশ এবং জমিনে যা কিছু আছে সে সম্পর্কে আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। সব জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআন কারীমের মধ্যে চমৎকার করে বলছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলের স্থলে, সমুদ্রের তলদেশে, জলে এবং স্থলে যা কিছু আছে সব জানেন আল্লাহ তাআলা। শুধু তাই নয়, এই আলমডাঙ্গা দারুস সালাম মাঠের পাশে, গোবিন্দপুর, ফরিদপুর, আশেপাশের যত গ্রাম আছে, কোন গ্রামের কোন গাছের পাতা পড়বে এ খবর জানেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ হবে নাকি? সব জানেন আল্লাহ। আমি যা করছি আল্লাহ তাআলা সেটা পর্যবেক্ষণ করছেন। শুধু এখানেই শেষ নাই, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। পৃথিবীর মানুষেরা দুনিয়ার কোন মানুষের কাছে কথা বলেনি, কারোর সঙ্গে শেয়ার করেন নাই, স্ত্রীর সঙ্গে কথা বলে নাই, বন্ধুরা জানে না,
প্রতিবেশী জানে না, বাড়ির কোনো মানুষ জানে না, কোনো মানুষের সঙ্গে কথা বলে নাই, আলোচনা পেশ করে নাই, শুধু অন্তরের মধ্যে একটি প্ল্যান তৈরি করেছে, একটি ডিজাইন তৈরি করেছে, একটি নকশা তৈরি করেছে। দুনিয়ার কেউ জানে না, আমি মানুষের অন্তরের মধ্যে ওই প্ল্যান, ওই নকশার খবর জানি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়া হুয়া মা'হুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওলি ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা। আল্লাহু আকবার। মানুষ তার ঘরের মধ্যে বসে, তার একান্ত বেডরুমে বসে, তার পার্সোনাল রুমে বসে সে যে চিন্তা করে, সে যে যেই পরিকল্পনা তৈরি করে, তার একান্ত পার্সোনাল রুমের খবরও রাখেন। কে রাখেন? জোরে বলুন, কে রাখেন? আল্লাহ তাআলা রাখেন। কারণ আল্লাহ আরেক জায়গায় কথাটা এইভাবে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিক ولا أكثر إلا هو معهم أينما كانوا سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ হলো যেখানে মানুষ 3 জন থাকে, আমি আল্লাহ সেখানে 4 জন হয়ে যায়। বান্দা যেখানে 5 জন থাকে, আমি আল্লাহ তাআলা সেখানে 6 জন হয়ে যায়। বান্দা বেশি থাকলেও আমি থাকি, কম থাকলেও আমি থাকি। বান্দা আছে যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহ আছেন না নাই? কথা বলেন না কেন? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন খারদালিন ফাতাকুম ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ। লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে বৎস, এমন কোন ছোট্ট গুনাহ তুমি করো না যে ছোট্ট গুনাহটি মহাশূন্যে যদি হারিয়ে যায়, যদি পাথরের মধ্যে হারিয়ে যায়, সমুদ্র তলদেশেও সেটা যদি বিলীন হয়ে যায়, যদি ছোট্ট একটি গুনাহ সেটা সরিষার দানার থেকেও ছোট, এতটুকু কোন গুনাহ যদি আকাশের মহাশূন্যে হারিয়ে যায়, পাথরের মধ্যে হারিয়ে যায়, অথবা সমুদ্রের তলদেশে হারিয়ে যায়, ইয়াতি বিহা আল্লাহ, সেটাও আল্লাহ তিনি বের করবেন। সুতরাং সব খবর আল্লাহ রাখেন, তবে টেবিলের তলা দিয়ে ঘুষ খাইলে ওইটা আল্লাহ বোঝেন না। হ্যাঁ, আস্তে কথা বলেন কেন? সব বুঝেন আল্লাহ, সব দেখেন আল্লাহ। আপনি যা করছেন, ভালো করছেন সেটাও দেখছেন, খারাপ করলেও দেখছেন। সুতরাং আমি যা করছি আল্লাহ সেটা দেখছেন। এই চিন্তা, এই ফিলিংস, এই টেন্ডেন্সি যদি মাথার মধ্যে তৈরি হয়, তাহলে সমস্ত অপরাধের জগৎ থেকে বেরিয়ে আসা আমার জন্য সহজ হবে। এবং এটাই হচ্ছে তাকওয়া অর্জনের আরেকটি গুণ। তাকওয়া অর্জনের 3 নম্বর গুণ হচ্ছে হালাল উপার্জন। হালাল, সব থেকে দুর্ভাগ্য হালাল উপার্জনের ব্যাপারে আমরা যথেষ্ট পিছিয়ে। আপনারা আমার সাথে যদি একমত হন, তো অন্তত হুড়হা করে জবাবটা দেন, হালাল উপার্জনের অভাব আছে না নাই? হারামের মহড়া চলছে। হারাম উপার্জনের জন্য কোমর বেঁধে প্রতিযোগিতা হচ্ছে, কে কত বেশি হারাম পথে উপার্জন করতে পারে। আপনি আল্লাহর কসম, আমি আমার সমস্ত শক্তি উজাড় করে বলতে চাই, আল্লাহর কসম, আপনি যদি হারাম খেয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সুযোগ নয়, কোনো সুযোগ নাই। হারাম, হারাম থেকে বেঁচে থাকতে হবে, তাহলে তাকওয়া হবে। এখন বোনের জমি ফাঁকি দিয়ে ভাই রেস্টি করে নেয়, এরকম হয় নাকি? এ পাশ থেকে কথা হয় না তো? বোনকে ফাঁকি দেয়, পাগল ভাই তারে ফাঁকি দেয়, অশিক্ষিত ভাইকে শিক্ষিত ভাই ফাঁকি দিয়ে ভালো ভালো জমিগুলো শিক্ষিত ভাই নিয়ে নেয়, আর অচল জমিগুলোকে অশিক্ষিতরে দেয়। বোনকে বাগান থেকে ফাঁকি দিলেন, মাঠ থেকে ফাঁকি দিলেন, পুকুর থেকে ফাঁকি দিলেন, বাড়ি থেকে ফাঁকি দিলেন। এরকম ইতিহাস আছে নাকি? কিন্তু আপনি যে তাকওয়া অর্জন করলেন, আমি বাবাদের জন্য আফসোস,
যে সমস্ত পিতা তার কলিজার টুকু সন্তানকে ফাঁকি দিয়ে সেই জমিতে অন্য ছেলেকে রেজিস্ট্রি করে দেন, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, তাতে আপনার লাভটা কি হলো? আপনি আপনার কলিজার এক সন্তানকে ফাঁকি দিয়ে আর এক সন্তানকে বেশি দেবেন, তাতে আপনার লাভটা কি? আপনার একটাই লাভ, আপনার কবরটা আগুন দিয়ে ভরে গেল, জাহান্নামের আগুন দিয়ে। প্রিয় ভাইরা, আবার আমাদের মাঝে আরেকটি চিন্তা আছে, ফারাজের জমির দাম নাকি অর্ধেক। আমি জানি না এটা কোন পাগলে এ ধরনের একটি চিন্তা মানুষের মধ্যে তৈরি করেছে যে উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পাওয়া কোনো জমি যদি বোন বিক্রি করতে চায়, এটার দাম নাকি অর্ধেক বা কম, বাজার দাম থেকে কম। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ঘুষের টাকা বেরিয়ে আসতে হবে। আপনি ব্যাংকে চাকরি করছেন, জোহরের নামাজের সময় আপনি মসজিদে ঢুকেছেন, অসংখ্য গ্রাহক ব্যাংকিং সেবার জন্য দাঁড়িয়ে আছে আপনার ব্যাংকের সামনে। আপনি মসজিদে ঢুকে সুন্নাত পড়েছেন, নফল পড়েছেন, লম্বা লম্বা সালাত দিয়ে, আবার নফল পড়ার পরে তাসবিহ পড়ে হাত তুলে মুনাজাত করতেছেন। অসংখ্য গ্রাহক আপনার জন্য অপেক্ষা করছে। আপনার এই নামাজের কোনো দাম নয়। আপনি নফল নামাজ বাড়িয়ে পড়ুন, মুনাজাত দরকার নাই, সব করে দিয়ে ফরজ নামাজটুকু পড়ে আর এসেনশিয়াল সুন্নাহটা পড়ে আপনি গ্রাহকের সেবায় আত্মনিয়োগ করুন, তাহলে আপনার রিজিক হালাল হলো। আর যদি তা না করে গ্রাহককে কষ্ট দিয়ে আপনি তাসবিহ তেলাওয়াত করেন, আপনার রিজিক হালাল হলো না। নামাজ, সব ধরনের নামাজ, নফল, সুন্নাহ, ফরজ, ওয়াজিব, যত রকমের নামাজ, সব নামাজে আমরা যথেষ্ট এগিয়ে, কিন্তু বেচারা ধনী হওয়ার পরেও যাকাতের সাথে তার দেখা হয় না। এরকম ভাই, এরকম মুসল্লি, এরকম আল্লাহর গোলাম আছে নাকি? এই তো আসতে বললেন কথা, আছে না নাই? এরপরে তাকওয়া অবলম্বনের 5 নম্বর গুণাবলী, 5 নম্বর উপায় হচ্ছে যে সুন্নাতগুলো আদায় করতে হবে। আমরা অনেকেই আছি শুধু ফরজ ইবাদত করি, কিন্তু সুন্নাতগুলো ছেড়ে দিই। প্রিয় ভাইরা, রাসূল বলেছেন যারা সুন্নাতকে প্রতিদিন প্রতিনিয়ত সুন্নাতকে যারা ছেড়ে দিল, কিয়ামতের দিন তার কোন সাক্ষ্য আল্লাহ গ্রহণ করবেন না। অতএব সুন্নাতে মুআক্কাদা যেটা, এই ইবাদতটাকে আপনি ছেড়ে দিলে হবে না। এটাও মুত্তাকি হওয়ার আরেকটি উপায়। 6 নম্বর হচ্ছে সমস্ত বিদআত পরিত্যাগ করতে হবে। ইসলামে যেটা নাই, রাসূল যেটা করেন নাই, সেটা আপনি মাথা বাড়িয়ে করতে পারবেন না। সেটা করলে এটা বিদআত হবে। সব শেষে ইবাদতের ক্ষেত্রে আপনার মধ্যে থাকতে হবে একনিষ্ঠতা, ইখলাস, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা। আপনি নামাজ পড়েন, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, ঈদের দিনেও জামাত ফেল করে, এরকম মুসল্লিও আছে আলমডাঙ্গায়। বেশি বললাম না মনে হয় আমি? ঈদের দিনে নামাজ ফেল করে, এক রাকাত ফেল করে, তাকবীর ফেল করে। আপনি কত বড় মুসল্লি, ঈদের দিনেও আপনি নামাজ ফেল করেন, জুমার দিনে নামাজ ফেল করে, খুতবা ফেল করে, আজান হয়ে যায় মসজিদে নাই, ঢোকে সবার আগে করে, বেরোয় সবার আগে। আন্তরিকতা নাই, ইবাদতে প্রেম নাই, ইবাদতে শ্রদ্ধা নাই, তাহলে এই ইবাদতের দ্বারা আপনি একনিষ্ঠতা, তাকওয়া অর্জন করতে পারবেন না। প্রিয় ভাইরা, সুতরাং এই 7টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। আর মুত্তাকিদের জন্য আজকে আপনাদেরকে পুরস্কার দেওয়ার কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ হবে না? আরেকটু জোরে বলা যাবে না ভাই? সুবহানাল্লাহ। সারা মাস রোজা রেখেছেন, আজকে আপনারা পুরস্কার পাবেন। কিন্তু রোজা না রেখেও অনেক ভাই আজকে ঈদের মাঠে এসেছেন, আসেন নাই? আমি আপনাদের আসতে নিষেধ করছি না, কিন্তু আপনাদের পক্ষে কোনো ভালো ফলাফল নাই। আমার জানা মতে সারা মাস রোজা রাখেন নাই, সুস্থ শরীরে, প্রাপ্তবয়স্ক অবস্থায়, আজকের দিনে আপনাদের জন্য কোনো রেজাল্ট, ভালো কোনো রেজাল্ট নাই। তারা জানছে আজকের মাঠ আসলে আমাদের জন্য নয়, তাদের নিজেদের কাছে একটা অপরাধী বলে সাব্যস্ত হচ্ছে। তারা যে অপরাধী, সারা মাস রোজা না রেখে ঈদের মাঠে এসেছেন, সুন্দর ড্রেস করে, সুগন্ধি ব্যবহার করে, আসলে মানসিকভাবে তারা যথেষ্ট বিধ্বস্ত আছে। কারণ আজকের দিন তো রোজাদারদের জন্য। রাসূল বলেছেন যে রোজা রাখলো না প্রাপ্তবয়স্ক অবস্থায় সুস্থ শরীরে, সে যেন আমার ঈদের ধারে কাছেও না আসে। হাদিস।
সুতরাং আমি আজকে বলবো আপনাদেরকে, এবছর যাই হোক, আমি বিশ্বাস করি আমাদের মাঝে এই ধরনের লোক খুব কম। যে লোকগুলো আছেন, না থাকলে আমরা খুশি, দু একজন যদি থাকেন আমরা বলবো আগামী বছর আপনি এই রমজানের এই গুরুত্বপূর্ণ ইবাদতটা ছেড়ে দেবেন না। সুস্থ শরীরে প্রাপ্তবয়স্ক অবস্থায় দিনের বেলায় যারা খাবার খেয়েছেন রমজান মাসে, আল্লাহর কসম আপনি পায়খানার থেকে বেশি ভালো কিছু খান নাই। দিনের বেলায় প্রকাশ্যে প্রাপ্তবয়স্ক অবস্থায় সুস্থ শরীরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে, আদম শুমারিতে নাম আছে মুসলমান, আইডি কার্ডে নাম আছে মুসলমান, দিনের বেলায় যারা ভাত খেয়েছেন, খাবার খেয়েছে, আল্লাহর কসম কুত্তার গোশতের বেশি কিছু আপনারা খান নাই। এর থেকে আর সত্য কথা আমার জানা নাই। মেহেরবানি করে চেষ্টা করবো আমরা সামনের কাতারটা পুরা করা এবং কাতারগুলোকে সোজা করা। আমাদের প্রত্যেকের দায়িত্ব। কাতার, সামনের কাতার পুরো করবেন, কাতার সোজা করবেন। যারা সম্মানিত আলমডাঙ্গাবাসী, যারা আবহাওয়া প্রতিকূল অবস্থায়, এই বৈরী আবহাওয়ার মধ্যেও যারা মসজিদের সুন্দর বিছানাকে রেখে যারা ঈদের মাঠে এসেছেন, আপনাদেরকে অভিনন্দন, মোবারকবাদ। আল্লাহ যেন আপনাদের এই স্যাক্রিফাইসকে আল্লাহ যেন উত্তম ভাবে কবুল করেন বলে আমিন।